সো হ্যালো গাইজ, তোমার জ্যোতি ব্লগসে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো যাই হোক, তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমার দিদি অ্যানিভার্সারি গিফট। তো আমার দিদি অ্যানিভার্সারি ছিল ডিসেম্বর 2 তারিখে। তো তখন আমি দিদির বাড়িতেই ছিলাম। বাট যখন ওদেরকে অ্যানিভার্সারি যখন উইশটা করলাম, তো তখন ভিডিওটা আমার করা হয়নি। আর বাট করেছিলাম, ওদেরকে সত্যি কথা বলতে গেলে আমি করেছিলাম, বাট অতটাও ভালো হয়নি। প্রচণ্ড ইয়ার্কি ঠাট্টা হচ্ছিলো একটু, তাই জন্য ভালো হয়নি আমার ভিডিওটা। আমার যতটা ভালো লাগেনি, তাই জন্য তোমাদের সাথে ওই যখন আমি ওদেরকে বললাম যে আমি একটা ক্যাডবেরি দিয়েছিলাম ওদেরকে, সেই টাইমটা হুট করে আমি একটা আমাকে তখন পয়সা ছিল না, সত্যি কথা বলতে। তখন দিদির শ্বশুরবাড়ি গিয়েছিলাম। তো আমাকে তখন পয়সা ছিল না বলে একটা ক্যাডবেরি কিনে ওদেরকে দিয়েছিলাম। তো দুজনের হাতে দিয়ে বলেছিলাম যে হ্যাপি অ্যানিভার্সারি জানালাম, তো উইশ করলাম। তো ওরা বললো থ্যাংক ইউ, ওটাই মানুষ বলে আর কি। বাট যাই হোক, সেদিনকার ওদের 6 বছর পূর্ণ হয়েছিল অ্যানিভার্সারি দিন। সেদিনকে অ্যানিভার্সারি ডিসেম্বর 2 তারিখটা পড়েছিল সোমবারে। এবারে আমার দিদির বাড়িতে ডিসেম্বর 2 তারিখে আমার দিদির সোমবার পড়েছে। তো সোমবার আমার দিদিরা নিরামিষ খায়, দিদির শ্বশুরবাড়িতে নিরামিষ হয়। তো তোমাদেরকে তো বললাম আমার দিদির অ্যানিভার্সারি ছিল, তো ওটা সোমবার পড়ে গেছিলো। এবার আমার দিদিরা তো সোমবার ওদের দিদির শ্বশুরবাড়িতে নিরামিষ হয়, তো তাই জন্য ওরা সেদিনকে সেলিব্রেট করতে পারিনি। তো বলেছিল আমার জিজুকে, যখন ইয়ার্কি মেট আমি বললাম যে জিজু আমাকে তুমি পার্টি দেবে, তো বললো হ্যাঁ হ্যাঁ দেবো। বাট পার্টিটা কিন্তু নেওয়া হয়নি, ট্রিটটা এখনই নেওয়া হয়নি। বাট যেদিনকার যাবো দিদিদের বাড়িতে, যাই কি কোন দিনকার যাই, সেদিনকার অবশ্যই আমার জিজুকে আবার মনে করিয়ে দেবো যে জিজু আমাকে ট্রিটটা তুমি দিলে না। বা যাই হোক, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এবারে ডক্টর বলেছে এখানে আমাকে একটুখানি গলাটা একটু সেফটিভাবে রাখতে। তো তাই জন্য এমনিভাবে আছি, একটা ওড়না উপর থেকে জড়িয়েছি, তার উপর থেকে আবার একটা কুর্তি পরে নিয়েছি। তো প্রচণ্ড দেখতে খারাপ লাগছে, বাট কী করবো বলো, ঠান্ডার সময় তো ঠান্ডাটা না লাগানোটাই ভালো, বেটার। গরমের সময় যতটা হোক বলা যায়, বাট তোমরা, আমার কাশি হচ্ছে, তোমরা কিছু মনে করো না, কথা বলতে বলতে একটু কাশিটা হয়ে যাচ্ছে। বাট যাই হোক, তোমাদেরকে আমার দিদি অ্যানিভার্সারিতে গিফট দিইনি এমন কিন্তু কিছু নয়, গিফট দিয়েছি। কিন্তু সেটা আমি যখন আমার দিদির শ্বশুর বাড়িতে ছিলাম, তখন আমার বেহালা বাড়িতে গিফটটা এসেছিলো। এবারে আমার দিদিকে কী গিফট দিয়েছি অ্যানিভার্সারিতে, তো সেটা তোমরা দেখে নাও। আর যদি ভালো লাগে ভিডিওটা, তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর আর তোমরা কেমন কি, এখন তো শীতকাল চলছে, কার কেমন বিয়ের নিমন্ত্রণ পড়ছে, কার বাড়িতে কারের নিয়ম বিয়ে বাড়ি আছে, অবশ্যই কিন্তু জানিও। যাই হোক, তোমরা ভিডিওটা দেখে নাও। দিদিকে আমি অ্যানিভার্সারি গিফটে কী দিয়েছি, এবারে গিফটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই। সো গাইস, আজকে অনেক দিন আগে দিদিভাইয়ের জন্য গিফট রেখেছিলাম। চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ করেছিস কি না? প্যাকিং করতে পারিনি, নে দেখ, খোল না খোল। अब नई खुशबू 100% आमंड ऑयल और हनी का करेक्ट बैलेंस सिर्फ एक लोशन में है। जॉय हनी एंड आमंड बॉडी जो दे डीप नरिशमेंट। घड़ी बात करना, घड़ी লাগানোর কথা। কেমন লাগলো অ্যানিভার্সারি গিফট? এটা সে কবে থেকে আমার বাড়িতে পড়ে আছে, সেখানে এসেছি যখন এসেছিলো অর্ডারটা, আর নিতে যেতে পারিনি, তারপর তো আর এখানে আসিনি। কিন্তু একটা কথা বলতে গেলে আমি ওই ঘড়ি ব্যাটারি লাগানো হয়, যে জায়গায় সূর্যটা যেত ওরকম জায়গা থেকে টাইমটা
তা কেমন লাগলো একটু বলো, একটু বলো, তোমার সবাই বলো। আসছি না, কালকে স্কুলে যেতে হবে কালকে। না না, ওষুধ আনিনি আজকে, আমি কেসে কেসে মরে যাবো। যাই হোক, আমার দিদিদের গিফটটা খুব ভালো লেগেছে। ওটা অ্যানিভার্সারি গিফট, অনেক দিন আগেই এসেছিলো, বাট আমার দেওয়া হয়নি। মম বাড়ি চলে গেছিলাম হাওড়াতে, এই দেওয়া হয়নি বলে আজকে এসে দিয়ে গেলাম। তো ওদের তো খুবই ভালো লেগেছে গিফটটা। যাই হোক, নতুন বছর যেন ভালো হয়, ভালো কাটে সবার।